My dear student friend, आज world history, Nazism and the rise of Hitler, or world wars বলতে পারো। কি ভাবছো চ্যাপ্টার হেড শুনে? মাই ডিয়ার ফ্রেন্ড, আমার মনে হয় তুমি যা ভাবছো তার ম্যাক্সিমামটা জুড়ে আছে কারো না কারো বায়োগ্রাফি রাইটিংস যা তুমি পড়েছো বা কারো বক্তৃতা যা তুমি শুনেছো, ঠিক তো? আজ নিজে পড়বে, কারণ ক্লাস 7 থেকে 12-এর মধ্যে এই বিষয়টাই সিলেবাস হিসেবে তোমার সামনে এসে হাজির হয়েছে। যে এই মুহূর্তে আমায় শুনছো, তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন ফ্রেন্ড, চ্যাপ্টার নেম মোটামুটি এরকমই থাকবে। তাই সামওয়ান এলস এর রাইটিং, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, আর্টিকেল এটসেট্রা যা একান্তভাবেই রাইটারের নিজস্ব কনসেপ্ট বেসড রাইটিং, তার থেকে তুমি বেরিয়ে এসো। হিস্ট্রি পড়ো, বোঝো এবং নিজের আনসার করো। My dear friend, most welcome, most welcome, most welcome to reality. Chapter head থেকে আসবে আমাদের first question, what is Nazism? The common name in English for a national socialism. Friend, ism, ISM, is the suffix used to form nouns that refers to a distinctive doctrine, cause, theory of belief, system, as well as attitudes, behaviors, or discriminatory practices. Suppose Buddhism refers to the teachings and practices of Lord Buddha. Okay. Marxism refers to the social, political, and economic theories developed by Karl Marx. Ba capitalism, an economic system characterized by private ownership and a free market, etc. So friend, what is Nazism? Nazism, formerly named a National Socialism, না তুমি মোটেই ঘাবড়ে যেও না। It is the far-right totalitarian political and economic ideology and practices associated with Nazi party. এই টার্মগুলোর মিনিং ক্লিয়ার হলে তুমি বুঝবে it is really easy. Suppose national, you know friend, relating to a whole of a country or a nation. So it is a form of nationalism with socialist characteristics, referred to as nationalist socialism. Okay. Now, socialism. It is an economic and political philosophy encompassing diverse economic and social system characterized by social ownership of the means of production. দুটো টার্ম আবার আমি ইউজ করলাম। ডাইভার্স ইকোনমি, দ্যাট ইজ আ ওয়াইড ভ্যারাইটি অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, সেক্টরস অ্যান্ড পার্টিসিপেন্টস। ওকে, নেক্সট ইউজ করেছি সোশ্যাল ওনারশিপ। ধরো কোনো প্রোডাকশন কার ওনারশিপে আছে, অর্থাৎ কার অধিকারে আছে দ্যাট পার্টিকুলার প্রোডাকশন, প্রাইভেট অর এ কমিউনিটি অর স্টেট অর এমপ্লয়ি অর কোঅপারেটিভ ইয়া সিটিজেন ওনারশিপ অফ ইকুইটি। এইবারে বোঝো ফার রাইট, যদিও তার আগে একটু জেনে নাও টু ডিফারেন্ট আইডিওলজিক্যাল গ্রুপিংয়ের ব্যাপারটা। লেফট অ্যান্ড রাইট এই দুই পলিটিক্যাল কনসেপ্টের সাথে যুক্ত হচ্ছে ফার বা আলট্রা ওয়ার্ডটা। তার ফলে আমরা দুটো পলিটিক্যাল আইডিওলজি পাচ্ছি, ফার অর আলট্রা লেফট অ্যান্ড ফার অর আলট্রা রাইট। আমাদের আলোচনার বিষয় ফার রাইট। মাই ডিয়ার স্টুডেন্ট ফ্রেন্ড, ফার রাইট, often termed right-wing extremism, encompassing a range of ideologies that are marked by radical conservatism views in politics and religious practices. Okay, authoritarianism, that is rejection of political plurality, ultra-nationalism or extreme nationalism, and nativism. আরেকটা টার্ম আমি ইউজ করেছিলাম টোটালিটেরিয়ানিজম, একটা পলিটিক্যাল সিস্টেম, অ্যাকচুয়ালি আ ফর্ম অফ আ গভর্নমেন্ট দ্যাট প্রহিবিটস অপোজিশন। সো ফ্রেন্ড, হোয়াট ইজ নাজিজম? এর আনসার তুমি এইভাবে লিখতে পারো, নাজিজম ইজ দ্য ফার রাইট টোটালিটেরিয়ান আইডিওলজি অ্যান্ড প্র্যাকটিসেস associated with the Nazi party in Germany during 1930s Europe. Clear friend? ফ্রেন্ড, এই পর্যন্ত যে আলোচনা করলাম তার সবটা সোশিও পলিটিক্যাল ইকোনমি, রেফার্স টু দ্য ইন্টারকানেক্টেডনেস অফ আ সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ফ্যাক্টর। এইখানে যদি তোমার কোনো ডাউট থাকে নিচে কমেন্ট করে জানিয়ে দিও, আপকামিং ভিডিও তোমার সে ডাউট ক্লিয়ার করার জন্যই থাকবে। এইবারে এসো চ্যাপ্টার হেডের পরের পার্টে, যেখানে তুমি একটা প্রপার নাউন দেখতে পাচ্ছ। নিশ্চয়ই তোমার জানতে ইচ্ছা করছে সেই ব্যক্তিটিকে।
হু ওয়াজ হিটলার? না ফ্রেন্ড, চ্যাপ্টার নেমে এই প্রপার নাউনের আগে পরে কোনো ডেজিগনেশন ইউজ হয়নি যাতে তুমি বুঝতে পারো সাবজেক্ট হিস্ট্রির এই বিশাল পাস্ট ইভেন্টে কখন কোথায় তাকে পাবে। যদিও মাই ডিয়ার ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ফ্রেন্ড নিশ্চয়ই বুঝে গেছে এই ব্যক্তিটি অবশ্যই স্পেশাল, কারণ স্কুল স্ট্যান্ডার্ডে ক্লাস 12 পর্যন্ত তুমি যে সাবজেক্ট হিস্ট্রি পড়েছো সমস্ত টপিকই ইভেন্ট বেসড। ইয়ার না, রিভোল্ট অফ 1857 in India, World War I, World War II, rise of Indian nationalism, moderate phase and extremist phase, French Revolution, the American War of Independence, Anglo-French struggle, Industrial Revolution, rise of nationalism in Europe, early civilization, etc. ঠিক, অথচ এইখানে দ্য রাইজ অফ বলে সাবজেক্ট হিস্ট্রি যেন নিজেই তোমাকে গর্বের সাথে শোনাতে চায় হিজ স্টোরি। তুমি কি ভাবলে লজ্জিত হয়েও তো শোনাতে পারে না? পারে না। মনে করে দেখো তোমার সবচেয়ে কম পাওয়া মার্কস বা ফেল করে যাওয়া সাবজেক্টটা কতবার কতজনের কাছে গর্বের সাথে তুমি বলেছ। তাই লজিক্যালি তিনি স্পেশাল অ্যান্ড প্রাউড হওয়ার মতো নিশ্চয়ই এক পার্সোনালিটি। তুমি বলো ফ্রেন্ড, এই বিশাল হিউম্যান হিস্ট্রির মাঝে কোথায় পাবে তাকে? চ্যাপ্টার হেড থেকে তো অন্তত বোঝা যাচ্ছে না, কিন্তু হিস্ট্রি তোমাকে ক্লু দিয়ে চলেছে যা এই মুহূর্তে অন ইয়োর স্ক্রিন। ফার্স্ট ক্লু, আফটার দ্য টেরিবল কস্ট অফ ওয়ার্ল্ড ওয়ার I তাকে পাবে বলে সাবজেক্ট হিস্ট্রি জানাচ্ছে। World War I began on July 28th, 1914 and ended on 11th November 1918. No friend, it was the first global conflict fought primarily between the Allied powers led by France, Great Britain, Russia, Italy, the United States, Japan, and others, and the Central Powers led by Germany, Austria-Hungary, Ottoman Empire, and others. এইবার তুমি নিশ্চয়ই একটা কোয়েশ্চেন করবে, হোয়াট ইজ দ্য টেরিবল কস্ট অফ ওয়ার্ল্ড ওয়ার I? মাই ডিয়ার ফ্রেন্ড, অবশ্যই এই কস্টের একটা নাম আছে, the Treaty of Versailles. This treaty was signed on 28th June 1919 at the Hall of Mirror at the Palace of Versailles, France. যদি কোয়েশ্চেন হয় who imposed the terrible cost on whom? It was imposed on Germany. Only Germany, friend. By the Allied and associated powers, primarily the Great Britain, France, the United States, and Italy. হ্যাঁ, তোমার মনে হতেই পারে যে ঘুরে ফিরে এই চারটে দেশের নামে কেন বারবার শুনছি। Though nearly 30 nations participated, the representatives of Great Britain, France, the United States, and Italy became known as the Big Four. Yes, at that time. My dear friend, the Big Four would dominate the proceedings that led to the formulation of the Treaty of Versailles. Okay, friend, এই সব কিছুর পরে তাকে পাবে। চলো নেক্সট ক্লু। Yet out of the ashes of Germany rose Adolf Hitler. তাহলে তাকে জার্মানিতে পাওয়া যাবে, কিন্তু অ্যাশেস অফ জার্মানি বলছে কেন হিস্ট্রি? এই একটা ওয়ার্ড ইউজ করে হিস্ট্রি তোমাকে বুঝিয়ে দিল যে তুমি সেই জার্মানিতেই তাকে খুঁজতে যাবে যে জার্মানি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে পরাজিত পক্ষ এবং অ্যাট দ্যাট টাইম ইকোনমিক্যালি, পলিটিক্যালি অ্যান্ড সোশ্যালি সম্পূর্ণ অ্যাড্রেট, দিশাহারা। এইবার তুমি বলবে ওরে বাবা, এত সিটিজেনদের মাঝখান থেকে কী করে তাকে খুঁজবো? তাই হিস্ট্রি তোমাকে থার্ড ক্লু দিচ্ছে, who swiftly marshaled the resources of the entire nation for military conquest. তাহলে তুমি প্রশ্ন করবে, তাহলে কি উনি মিলিটারি পার্সোনাল ছিলেন? তাই না ফ্রেন্ড? Yes, friend. When the First World War broke out, he enrolled for the army, acted as a messenger in the front, became a corporal, and earned medals, Iron Cross for bravery. তার মানে তাকে পাবে স্টেট সেক্টরে। ওকে ফ্রেন্ড, যদিও তুমি ততক্ষণে ভীষণ অবাক, তিনি তো ছিলেন, তবু হিস্ট্রি তোমাকে কেন বলছে রোজ অ্যাডলফ হিটলার, বা তোমার চ্যাপ্টার বলছে রাইজ অফ হিটলার? এইটা অনেকটা সানরাইজের মতো, জানো ফ্রেন্ড। আমরা জানি আমাদের সোলার সিস্টেমে আমাদের নিজস্ব স্টার সান, আমরা তার পাশেই ঘুরছি এবং সবসময় একই সাথে গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে আমরা বাধাও আছি। তাও সারা পৃথিবীর মানুষ তাদের নিজের নিজের জায়গা থেকে যে যখন সানের পূর্ণ প্রকাশ দেখা শুরু করে তখনই অ্যাজ ইউজুয়াল বলতে থাকে সানরাইজ, গুড মর্নিং। ঠিক তেমন চ্যাপ্টার হেডের এই প্রপার নাউনের পূর্ণ মহিমায় প্রকাশিত হওয়া
আফটার দ্য ট্রাভেল কস্ট অফ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান বিষয়টা পূর্ণ মহিমায় প্রকাশিত হওয়া যা তুমি দেখতে পাবে। বিস্তারিত আলোচনা করব চ্যাপ্টারের এবং বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের নেক্সট পার্টে। যদি তোমার কোনো কোয়ারি থাকে নিচে কমেন্ট করে জানাতে পারো, আমি আমার আলোচনায় সেটা অ্যাড করে নেবো যাতে তোমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। ফ্রেন্ড, নাজিজম অ্যান্ড দ্য রাইজ অফ হিটলার চ্যাপ্টারের আজকের এই ইন্ট্রো আলোচনায় যতগুলো ডেট আমি ইউজ করলাম তার মধ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর একটা টুইস্ট, যেটা হয়তো তুমি খেয়াল করেছো, হয়তো বা না। চলো সেটা দেখে ভিডিও শেষ করব। তোমার সামনে ইউরোপের ম্যাপ, এই হলো অস্ট্রিয়া হাঙ্গেরি। অবাক হয়ে গেলে দুটো কান্ট্রির নামে একসাথে বললাম বলে? My dear friend, at that time it was also known as the dual monarchy, and it was a significant political state in Central Europe formed in 1867 from the union of the Austrian Empire and the Kingdom of Hungary. Okay, and lasting until the end of World War I in 1918. Okay, friend? এই হলো বসনিয়া অ্যান্ড হার্সেগোভিনা। আবারও বললাম দুটো নাম একসাথে। অ্যাকচুয়ালি সামটাইমস নোন আজ বসনিয়া হার্সেগোভিনা অ্যান্ড ইনফর্মালি আজ বসনিয়া ইজ আ কান্ট্রি ইন সাউথ ইস্ট ইউরোপ। ওকে, এই হলো সার্বিয়া। বসনিয়া অ্যান্ড হার্সেগোভিনা বর্ডার্স সার্বিয়া টু দ্য ইস্ট। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট ফ্রেন্ড, কেন দেখালাম এই ম্যাপ? কারণ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সম্পর্কে যখনই কিছু লিখতে যাবে তোমার মনে করতে হবে এই ম্যাপ, আর বলতে হবে ইট ওয়াজ এক্স্যাক্টলি 5 years আফটার দ্য অ্যাসাসিনেশন অফ আর্কডিউক অফ ফ্রেঞ্চ ফার্ডিনান্ড অফ অস্ট্রিয়া অ্যান্ড হিজ ওয়াইফ সোফি, ডটার্স অফ ওয়েনবর্গ, অন 28th June 1914 by Bosnian Serb student Gabrielo Princip. Okay, was one of the key event and immediate cause of World War I. নিশ্চয়ই ভাবছো ইনি আবার কে? প্রথমেই বলি, an archduke is a title of high rank historically borne by male members of the House of Habsburg, rulers of Austria, denoting a rank within the former Holy Roman Empire, above a duke but below an emperor. Okay? Archduke of French Ferdinand was the heir presumptive to the throne of Austro-Hungarian Empire. Not only that, he held significant influence over the military, and in 1913 he was appointed Inspector General of Austro-Hungarian Armed Force. Okay, friend? সমস্ত কথায় পরে যাব, আগে তুমি ভাবো এই একটা মৃত্যু বা হত্যাকাণ্ড বিশ্বযুদ্ধ ডেকে আনলো। সম্ভব? অসংখ্য অ্যাসাসিনেশনের ঘটনা রয়েছে এই হিস্ট্রির গর্বে। মাত্র কয়েকটা এক্সাম্পল হিসেবে আমি তোমার সামনে তুলে আনছি। ইউজোমেটর মারিয়ামুন রামসেস III, সেকেন্ড ফরাও অফ দ্য 20th ডাইনেস্টি ইন দ্য এনসিয়েন্ট ইজিপ্ট, হয়নি বিশ্বযুদ্ধ। মার্টিন লুথার কিং, মিনিস্টার অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস, হয়নি বিশ্বযুদ্ধ। মোহনদাস করমচাঁদ গান্ধী, ইন্ডিয়ান ন্যাশনাল লিডার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনালিস্ট মুভমেন্ট, হয়নি বিশ্বযুদ্ধ। আব্রাহাম লিঙ্কন, 16th প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, হয়নি বিশ্বযুদ্ধ। জুলিয়াস সিজার, ডিক্টেটর অফ রোম, হয়নি বিশ্বযুদ্ধ। মোহাম্মদ আলী রাজাই, প্রেসিডেন্ট অফ ইরান, হয়নি বিশ্বযুদ্ধ। মাই ডিয়ার ফ্রেন্ড, আরও বহু নাম রয়েছে এই অ্যাসাসিনেশনের তালিকায়। ওয়ার্ল্ড ওয়ার হয়নি। আর্কডিউক অফ ফ্রেঞ্চ ফার্ডিনান্ডের মৃত্যু কী করে? ইমিডিয়েট কজ অফ ওয়ার্ল্ড ওয়ার I আসছে। মমের সঙ্গে থেকো প্লিজ। বাই।